পুরো লাল। আর ড্রেসের লগে মিলাই আছে না? ইয়েস। পুরো গাছ জুড়ে খালি কাঁঠাল আর কাঁঠাল। মিনিমাম তো 30 থেকে 40টা কাঁঠাল হবে আজকে। পুরা পাড়া জুড়ে খালি কাঁঠাল আর কাঁঠাল দেখলাম নাকি? করম যে পাকছে কও কি? গাছের মধ্যে এরকম লাল টুকটুকে পানি ফল থাকলে কিন্তু আউশ কম লাগে না। এই গাছের ফলের কালারটা আর আমার ড্রেসের কালারটা মিলে গেছে, এটাই বলছিলাম। আর করমজা ছিল গাছে অপুরন্ত। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে কুকুরটারে কি লিগা মারতাছি। গাইস, এই কুকুরটা বাড়ির মধ্যে 14 থেকে 15টা মুরগি খেয়ে ফেলেছে, তো ওই সাজার জন্য এটা করছিলাম। আর দেখুন গাইস, এটা হচ্ছে করমজা। এটা মানে এতটা পাকায় ভেতরে পুরোপুরি লাল পরিপুষ্ট দেখুন একদম। আর এটা খেতে কিন্তু পুরোপুরি টক, মানে একদম বেশি টক না, মিডিয়াম টক। এখানে যতগুলা গাছ আছে কাঁঠাল, সর্বমোট প্রায় 20 থেকে 30টা। আর এখানকার সবার বাড়িতেই কাঁঠাল দিয়ে ভরা। আমি এখানে সামনে একটা বাড়ি দেখলাম, এই বাড়িতেও কাঁঠাল গাছ দিয়ে ভরা। মোটামুটি ভালো কাঁঠাল এসেছে এইবারের জন্য, ভালো কাঁঠাল খাওয়া যাবে। কিন্তু গাইস, এগুলো শেষ করে আমি এখন ক্যাফেতে গেলাম। ক্যাফে যাওয়ার পর বৃষ্টির কারণে কিছু জায়গা পুরো একদম অপরিপক্ক হয়েছিল, এবং পরবর্তীতে আমি মোমোটা এখানে সার্ভ করছিলাম কাস্টমারকে, এবং সেটা দিলাম। ছোট ভাই ব্রাদার ছিল, ওদের বার্থডে উদযাপন করার জন্য আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করলাম, এবং ছোট্ট করে বার্থডেটা কমপ্লিট হয়ে গেল। আর ওরা খুব এনজয় করছিল। কোনো কাস্টমার এমনিতে ছিল না আজকে, নিজেরাই শুধু একটু এনজয় করলাম। এবং আমাদের পাশেই যে আরও অনেকের ক্যাফে ছিল, তারা সবাই বসে আড্ডা মারতেছিল, কারণ কাস্টমার নাই। মাত্র 8টা 9টা বাজে। এখন সবাই পরিকল্পনা করলাম যে যেহেতু কাস্টমার আজকে একদম কম বা নেই, আজকে ক্যাফে সব অফ করে দেব। এবং আজকে ফুটবল খেলা ছিল, তো আমরা সেখানে চলে যাই এবং ফুটবলটা খুব এনজয় করি। ছোটো বারের যে ফুটবল খেলাটা, এটা আসলে অনেক মজার। আজকের দিনের জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক শুক্রিয়া। যাই হোক গাইস, আপনাদের দিনও ভালো কাটুক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।